আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ঘরের ভেতরে আমি সবসময় রাতে ভিডিও করি। যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা জানবেন। ভাবলাম আজকে রাতে একটু ছোট্ট একটা আপডেট দিই আপনাদের আমার ঘরের ভেতরে কি কি গাছগুলো আছে। আজকে শুধুই দেখাবো পুঁইশাকের চারাগুলো, আর নাই দেখাই। বিশেষ একটা কারণে আমি আসলে দেখাচ্ছি, দেখেই হয়তো বুঝতে পারছেন আমার সামনে। তার আগে একটু সামান্য ছোট করে বলি যে যারা আমার ভিডিওগুলো অনেক দিন ধরে ফলো করেন, আমার প্রথম থেকে যারা আমাকে সাপোর্ট করছেন, তারা জানেন যে আসলে আমার বাগানটা করা বারান্দা থেকে, বারান্দায় ছোট্ট বীজ থেকে লেবুর চারা করেছিলাম। সেটা বড় হয়েছিল, সেটা মরে গিয়েছিল 1 বছর পরে। তারপর মন খারাপ হয়েছিল, আবার নতুন করে বীজ থেকে চারা করেছিলাম। ওরকম করে একটু একটু করে অনেক গাছ মরেছে আমার হাতে, অনেক কষ্ট পেয়েছি। তারপরে আল্লাহর যেই এটা আসলে নিয়ম নীতি, সেটা মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে গেছি। এখন আমি আলহামদুলিল্লাহ ভেজিটেবলসও করি। তো এইখানে আমার একটা স্ট্রবেরি পেয়ারা গাছ, এটার বয়স হয়তো এখন 4 বছর। আনফর্চুনেটলি এটা একদম এটা এই পর্যন্ত। তো আনফর্চুনেটলি গত বছর আমার এটা ইয়েলো ভ্যারাইটি, আমার 2টা ইয়েলো ভ্যারাইটির ছিল, আর 2টা রেড ভ্যারাইটির ছিল, আর একটা ওইটার কালার আমার জানা নেই, কারণ আমি নিজে বীজ থেকে করেছিলাম, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তো আমার ইয়েলো ভ্যারাইটির একটা, রেড ভ্যারাইটির একটা মরে গেছে আনফর্চুনেটলি গত বছর। আর এখানে একটা ইয়েলো ভ্যারাইটি, এটা প্রায় মরে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ রিভাইভ করছে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, স্ট্রবেরি গুয়াভা, যেটা একদম পেয়ারার মতো গন্ধ, কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট। এত সুন্দর পাতা হয় এদের, মানে পাতা দেখলে আপনি মানে পাতাবাহার গাছ হিসেবেই আপনি রাখতে পারবেন। তো এরা সারা বছর আমার ঘরের ভেতরেই থাকে। তো ইয়েলো ভ্যারাইটিটা জাস্ট রিভাইভ করছে। আমি খুব কেয়ারফুলি ওয়াটারিং করি, ফার্টিলাইজার বেশি দেই না, লিকুইড ফার্টিলাইজার, যেন পাতা বের হতে পারে আর এটা সারভাইভ করতে পারে। এই জন্য এটা আমার রেড ফ্রুটিং ভ্যারাইটি, প্রথমবারের মতো। যেটা বলছিলাম, দেখেন পাতাগুলো, জানি না কতটুকু, এই যে দেখেন এরকম করে বের হয়, এত সুন্দর। সামনে থেকে আসলে যারা কখনো দেখেছেন তারা বুঝবেন। অসংখ্য, এখানে আরেকটা পাতা আছে, এই যে এরকম লাল টুকটুকে হয় উপরের জায়গাটা, তারপর আস্তে আস্তে করে সবুজ হয়ে বড় হয়, খুবই সুন্দর। আর পাতার শেপটা একটু ডিফারেন্ট দেখেন। এটা আমাদের পেয়ারা গাছের পাতার মতো না আবার। তো এটা রেড ভ্যারাইটিটা, এটাতে অনেকগুলো 6-7টা ফুল এসেছিল। আমি আসলে হয়তো টমেটো ফিড দেওয়ার পরে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। তো বুঝলাম যে আসলে ফ্রুট সেট হওয়ার আগে বেশি ফার্টিলাইজার দিলে ফার্টিলাইজার বার্ন হয়ে ফ্লাওয়ার নষ্ট হয়ে যায়। অ্যাটলিস্ট এটাতেও তাই হয়েছে। তো আলহামদুলিল্লাহ 2টা টিকে গেছে। রেড ভ্যারাইটি আগে কখনো খাইনি, এবার ট্রাই করে দেখব। তো আলহামদুলিল্লাহ এটা আবার অনেক ভালো করে, এটার ভিতরে অনেকগুলো পাতা হচ্ছে। আমি আর পাতা কাটি না, ভয় যে যদি আমার মরে যায়। তো এই 2টা আলহামদুলিল্লাহ আমার সারা বছর ঘরেই থাকে, আর 3টা তো মারাই গেছে। এইটা একটা লেবুর চারা, আমি রিসেন্টলি আজদা থেকে নিয়েছি। এটা একটা লাইমের চারা, শুধু লাইমই লেখা। দেখেন আমি এখনও এটাকে রিপোর্ট করিনি, এটাকে রিপোর্ট করতে হবে। ওইখানে দেখেন আমার একটা মেকআপ ব্রাশ, ওটা দিয়ে আমি আসলে ফ্লাওয়ার পরাগায়ন করি, স্ট্রবেরি গুয়াভার ফুল বা যে কোনো। তো এই লাইমের চারা দেখাচ্ছিলাম, দেখেন নতুন শুটস বেরোচ্ছে। অনেকগুলো পাতা লুজ করেছিল এটা, আসলে জায়গা নড়লে বা ওরা এত একটা পানি টানি দিয়ে ঠিক করে রাখেনি, অনেকগুলো লাইম ছিল এটাতে, সেগুলো পড়ে গেছে। তারপর আমি সিট্রাস ফিড, যেটা বেবি বায়োর, সেটা দিয়েছি একবার, আরেকবার দিয়েছি চাল ধোয়া পানি দিয়েছি, যেটা আমি সবসময় ব্যবহার করি। কলার খোসার যে ভিজিয়ে রাখি পানি, সেটা একবার দিয়েছি। আমি যেটা করি, এই ট্রেটাতে পানিটা দিয়ে দিই, এটা আস্তে আস্তে সোক করে উপরে নেয়। কারণ আমার হাতে অনেক লেবুর চারা, লাইমের চারা, অনেক দামি দামি লেবুর চারা মরে গেছে, আমার খুবই খারাপ লাগে সেটা। তো এখন আমি খুবই কেয়ারফুল, ছোট পটে রাখবো, ঘরের ভিতরে থাকবে সারা বছর, তো কেয়ারফুল ইনশাল্লাহ করব। এইটা দেখেন আমার একটা নাগামরিচের চারা, আমি ইবে থেকে আমাদের বিলেতের বাগানবাড়ির ভাইয়ার কাছ থেকে নিয়েছি। অনেক ফ্লাওয়ারিং হচ্ছে, কিন্তু আনফর্চুনেটলি আমি জানি না কেন, আমার যে নিজের নাগামরিচের চারা ছিল, ফুলগুলো খুব সুন্দর করে ফুটতো। আমি যদি ক্লোজ আপ করি, দেখেন এই ফ্লাওয়ারগুলো না এরকম ছোট, মানে মুখটা খুলছে না প্রপারলি। ওই যে যেমন পেছনে একটা দেখা যাচ্ছে, ওই যে ওইখানে একটা,
এটার মুখটা এরকম ছোটই আছে, আমি যে পরাগায়ন করব এটার মুখটা প্রপারলি খুলছে না একটারও, হয়তোবা এটা এখনো ম্যাচিওর হয়নি প্লান্টটা, এই জন্য হতে পারে। আমি মাটিগুলো একটু খুঁড়ে দিয়েছি, পানি রেগুলার যখনই পানি লাগে তখন দিই। তো এটা কালো নাগারটা, আর এটাতেও অনেক ফ্লাওয়ারিং এসছে আলহামদুলিল্লাহ। আসলে সিজন এখনো আছে, আর যেহেতু আমি ঘরের ভেতরে করি একদম অক্টোবর নভেম্বর পর্যন্ত চিলিজ থাকে, আমি কখনোই এগুলোকে বাইরে নেই না। তো আমার মানে আগের অভিজ্ঞতা থেকে বলছি আর কি। তো ইনশাল্লাহ হোপফুলি এগুলো ভালো হবে। এটা নর্মাল নাগা আর এটা কালো নাগা বলেছিলেন উনি। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সতেজ, দুইটা চারাই ভালো হচ্ছে, খুব সুন্দর দেখেন মাশাল্লাহ। পাতাগুলোও খুব সুন্দর। আমি সেদিন গতকাল কিছু এই যে নিচের পাতা, তারপরে এক্সট্রা শুট যেগুলো বেরোচ্ছিল সবগুলো কেটে দিয়েছি। এই চারাটা আবার আমি কিচ্ছু করিনি, দেখেন এখান থেকে এসে দুইটা ভাগ হয়ে গেছে। আমার কাছে ভালো লাগে, একটা গাছ একটা কাণ্ডর মধ্যে বড় হবে, তারপর উপরে যে ছড়াবে, ক্যানোপিটা উপরে হবে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এটাও আসলে সেম হয়েছে, দেখেন একটা ডাল তার থেকে উপরে যে দুইটা হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই, আমি আস্তে আস্তে এই নিচের পাতাগুলো কেটে দেব, যখন এই জায়গাটা ভালো ভরাট হয়ে যাবে এস্টাবলিশড হয়ে যাবে, তখন নিচের পাতাগুলো কেটে দেব। এইখানে আমার একটা ম্যাডাগাস্কার জেসমিন, এটা আমার আম্মার ম্যাডাগাস্কার জেসমিনের কাটিং থেকে আমার করা। আমি 3টা করেছিলাম, 2টা আমার বড় আপুকে দিয়েছি, একটা আমি রেখেছিলাম। মাশাআল্লাহ দেখেন গত বছরও অনেক ফ্লাওয়ারিং হয়েছিল। আমি যেটা করি বেবি বায়োর যে একটা হাউস প্ল্যান্টের যে ফিড আমি ওইটা দেই, মানে অসংখ্য। এটা হচ্ছে দেখেন এই যে নতুন ফুলের করি, এটা থেকে এরকম বড় হয়, নতুন নতুন অনেক ডালপালা ছাড়ছে, যেগুলো আসলে পরে আমি ছেটে দেবো, ছাঁটাই করে দেব। নতুন কিছু ফুলের কুড়ি আসছিল, আমি জানি না কেন ইয়েলো হয়ে এরকম মরে ঝরে পড়ে যাচ্ছে, হয়তো অনেক বেশি হয়ে গেছে এই জিবিজি পুষ্টির অভাবে। তো আমি কোনো কেয়ার করছি না আসলে, একবার ফ্লাওয়ারিং হলেই হয়, কোনো অসুবিধা নেই। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, এই চারাটা আমার খুবই 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 প্রিয়, দেখেন অসংখ্য ফুল। আর এটা হাসনাহেনা, তারপর রজনীগন্ধা, এই যে নাইট যেই জেসমিনগুলো সেগুলোর মতো রাতের বেলা এত সুন্দর গন্ধ ছড়ায়, মানে বলে বোঝানোর মতো না। আমি আমার বসার ঘরে যখনই আসি বাইরে থেকে রাতের বেলা, যদি আমি ঢুকি মানে অন্য রুম থেকে এই রুমে আসি, এত সুন্দর গন্ধ, মানে ঘরটা একদম মুখরিত হয়ে যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই পাশটাতে আমার কিছু লাউয়ের চারা, সরি ট্রেটা ইগনোর করবেন, একটু একটু ময়লা, কারণ যখন ওয়াটারিং করি তখন পানিটা নিচে যায়, বারবার এই ট্রেটা ক্লিন করা সম্ভব না। তো যেটা দেখাচ্ছিলাম, এখানে অনেকগুলো লাউয়ের চারা ছিল অ্যালটমেন্টে। প্রথমে আমার হাতে করা 3টা চারা বেঁচেছিল, তার মধ্যে 2টা আমি আমার বারান্দায় দিয়েছিলাম, আর একটা অ্যালটমেন্টে। বারান্দার 2টা থেকে একটা টিকেছে আর একটা মরে গিয়েছিল, আর অ্যালটমেন্টেরটা টিকেছিল আলহামদুলিল্লাহ। তো রিসেন্টলি অ্যালটমেন্টে আমি আরও 4টা এরকম সাইজের লাউয়ের চারা নিয়ে লাগিয়ে দিয়েছি, দিয়ে কাভার করে দিয়েছি। যারা আমার অ্যালটমেন্ট ভিডিওটা দেখেছেন তারা জানবেন। আর গতকাল রাতে আমি বারান্দায় নিয়ে লাগিয়ে দিয়েছি আরও 2টা, ওই আগের লাউয়ের চারাটার সাথে। কালকের ভিডিওটা করেছি, কিন্তু এখনও এটাকে আপলোড করা হয়নি, ইনশাল্লাহ আমি কমপ্লিট করে আপলোড করব। আর এগুলো ছোট ছোট 4টা আছে। আসলে আমি কি মানে চারা হলে না, আমার ভিডিও যারা আগে থেকে ফলো করেন তারা জানবেন, আমি না এরকম মানে জীবন আছে এটাকে নিজের হাতে মারতে আমার খুবই খারাপ লাগে। আল্লাহর কাছে বলি যে আল্লাহ কিছু একটা ব্যবস্থা করেন, মানে মনে মনে চাই যে যদি আমার বাগানে জায়গা না থাকে, আপনি এদের মেরে ফেলেন, আপনি এদের দেখেন কি করবেন। তো মাশাআল্লাহ দুইটা চারা আছে এখনো, এগুলো আছে 4টা ছোট ছোট একদম, জানি না এখনো কি করব। থাকুক, হতে থাকুক, যদি হলো, পরের দিকে হয়তো আম্মুকে দিয়ে দিব, আম্মুর বাগানে কোথাও একটা কোণায় লাগিয়ে দেবেন। আর এই 2টাও হয়তো আম্মুকে দিয়ে দেব ইনশাল্লাহ, কারণ আমার আমি এই 2টা মেবি অ্যালটমেন্টে নিয়ে যাব। হ্যাঁ সেটাই করবো আসলে ইনশাল্লাহ। আরেকটা পট আছে, ওটার মধ্যে লাগিয়ে দেবো এক সাইডে, হলো না হলে নেই, আল্লাহর ইচ্ছা। আসলে আল্লাহ দিলে দেবেন, না দিলে আমাদের কিছুই করার নেই। তো এই হচ্ছে আমার ঘরের ভেতরে, এটা আমার বসার ঘরে। আমার শোবার ঘরে একটা পুঁইশাকের চারা আছে, আদা আমি নতুন করে করছি, আদার একটা পট আছে। তারপর আমার আরেকটা শোবার ঘর, ওইটার উইন্ডো সিলে, সরি আমি কিন্তু উইন্ডো সিলের কথা বলছি, যেই ঘরেই হোক আমার সবগুলো উইন্ডো সিলেই আমার বাগান করা আসলে, ঘরের ভিতরে যেগুলো।
আমাদের আরেকটা বেডরুমে, যেটা সেকেন্ড বেডরুম, ওটার মধ্যে দুই পাশেই ক্রিসমাস ক্যাকটাসের আমার কিছু 3টা চারা রাখা আছে। আর একটা ছোট আদার, এরকম ছোট একটা পটে নতুন আদা করছি, ওইটা রাখা আছে। আর আমার রান্নাঘরের উইন্ডো সিলে আছে আমার 4টা পুঁইশাকের চারা, 2টা লাল আর 2টা সবুজ। আর এই পাশে টুকিটাকি যে টমেটোর কাটিং, এটা সেটা আমি খুব মানে কোনো কিছু পেলে কাটিং থাকলে আমি ফেলতে আমার ভালো লাগে না, মনে চায় যে একদম রেখে দিই, মানে ফেলতে আমার একদমই ভালো লাগে না, একদমই ইচ্ছা করে না কোনো কিছু। মানে আমি বললাম না, মানে জীবন আছে কোনো কিছু, কোনো চারা, বিশেষ করে কোনো গাছ বা কোনো চারা আমি একদমই আমার ফেলতে ভালো লাগে না, আমার মনে হয় যে আমি রেখে দিই। একটা দেখেন, একটা নাগামরিচের ফ্লাওয়ার তখন পড়ে গেছে। আমি যেটা বলছিলাম যে আসলে এরা পরাগায়ন হচ্ছে না কেন, কোনো একটা কারণে ফুটছে না। তো যাই হোক, ইনশাল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি এরা যখন আরেকটু ম্যাচিওর হবে, ফ্লাওয়ারিং হবে, সেগুলো টিকে যাবে। আমি এই জন্য কখনোই টেনশন করি না, আল্লাহ যখন দেবার দেবেন, না দিলে আমাদের কিছু করার নেই, রিজিক দেওয়ার মালিক উনি। খুব ভালো লাগে আমার বাগান করতে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখেন, কারণ আমি জানি আপনাদেরও বাগান করতে দেখা খুব ভালো লাগে, আপনারা পছন্দ করেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।